বাংলাদেশের রাজনীতির গত 4 দশক ঘেটে দেখলে এক নাম বারবার ফিরে আসে, বেগম খালেদা জিয়া। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। বিএনপি নেত্রীর মৃত্যুতে বাংলাদেশ জুড়ে নেমেছে শোকের ছায়া। শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2015 সালে ঢাকায় খালেদার সঙ্গে মোদীর সাক্ষাৎ হয়। সেই ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর বার্তা, খালেদার ঐতিহ্য এবং দৃষ্টিভঙ্গিতেই আরো এগিয়ে যাক ভারত বাংলাদেশ সম্পর্ক। তারপরেই জানা যায়, খালেদা জিয়ার শেষকৃত্যে বুধবার ভারতের প্রতিনিধি হিসেবে ঢাকায় যাচ্ছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেই মতোই বুধবার সকাল 11:30 ভারতীয় বায়ুসেনা বিমানে বাংলাদেশের বিমান ঘাঁটি বাসারে নামেন জয়শঙ্কর। সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ঢাকার বিদেশ মন্ত্রকের সচিব এম ফারহাদ হোসেন। তারপরেই পৌঁছে যান জাতীয় সংসদ ভবনে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের হাতে ভারতের পক্ষ থেকে শোকবার্তা প্রদান করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভোটমুখী বাংলাদেশে জয়শঙ্করের যাত্রাকে কূটনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাম্প্রতিক বাংলাদেশে যেভাবে হিন্দু হত্যা তথা সংখ্যালঘু নির্যাতন চলছে জামাতের নেতৃত্বে, এর পেছনে যে পাকিস্তান ও চীনের উস্কানি রয়েছে তা বুঝতে সময় লাগেনি সাউথ ব্লকের। তৈরি হয়েছে ইনকিলাব মঞ্চের মতো ভারত বিরোধী সংগঠনও। আর তাই আপাতত সাবধানী হয়েও বিএনপির দিকেই সামান্য ঝুঁকে থাকছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে জয়শঙ্করের বাংলাদেশ সফর যে বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদার সময়কালে যে যে কারণে স্মরণীয় হয়ে থাকবে তার মধ্যে অন্যতম হলো ভারত বিরোধী অবস্থান। তার সময় ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক সময় তলানিতে থেকেছে। একদিকে ভারতের বক্তব্য ছিল, খালেদার শাসনে বাংলাদেশের ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীগুলি আশ্রয় প্রশ্রয় পাচ্ছে এবং তারা ভারতের ভূখণ্ডে নানান ধরনের নাশকতামূলক কাজ করে চলেছে। কিন্তু পাকিস্তানি শাসকদের মতো খালেদাও কখনো ভারতের অভিযোগকে গুরুত্ব দিতে চাননি। ভারতের সঙ্গে খালেদার সরকারের সম্পর্ক বৈরিতাতে পরিণত হয় 2004 সালে চট্টগ্রাম বন্দরে 10 ট্রাক অস্ত্র উদ্ধারের পর। তদন্তে জানা যায়, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই থেকে ওই অস্ত্র চট্টগ্রামে এনেছিল ভারতের উত্তর পূর্বের জঙ্গি গোষ্ঠীগুলিকে সরবরাহ করার জন্য। সেই থেকে খালেদার সরকার এবং বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমেই তলানিতে পৌঁছয়। এমনকি এক পর্যায়ে পরিস্থিতি এতটাই ছড়ানো হয়ে ওঠে যে 2013 সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বাংলাদেশ সফরে গেলে তৎকালীন বিরোধী নেত্রী খালেদা জিয়া শেষ মুহূর্তে কর্মসূচি বাতিল করেন। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে তিনি সাক্ষাৎ করেননি। ভারত সরকার এই সিদ্ধান্তকে রাষ্ট্রের প্রতি অবমাননা বলেই বরাবর দেখে এসেছে। ভুল বুঝতে পেরে খালেদা পরবর্তী সময় নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করলেও তা বেশি দূরে এগোয়নি। এখন বাংলাদেশে নতুন একটি নির্বাচন আসন্ন। 12 ফেব্রুয়ারি সেদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হচ্ছে না। দলনেত্রী শেখ হাসিনাও দেশে নেই। এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে বিএনপি সরকার গড়ার দৌড়ে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। তারা সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করলে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন, তাতে কোনো সন্দেহ নেই। ভারতের ঘোষিত অবস্থান অনুযায়ী তারেক প্রধানমন্ত্রী হলে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে কাজ করতে আগ্রহ দেখাবে নয়াদিল্লি। সূত্র বলছে, তারেকের হাত ধরে বিএনপির সঙ্গেও কুসম্পর্ক গড়ে তুলে নয়াদিল্লি এখন থেকে মনস্থির করে রেখেছে। এদিকে পরিস্থিতি বিবেচনায় রেখে তারেক ও তার মায়ের সময় ভারত বিরোধী কঠোর অবস্থান থেকে দলকে সরিয়ে আনার চেষ্টা করবেন। এই ব্যাপারে লক্ষণীয় হলো, খালেদা জিয়া যত মৃত্যুর দিকে এগিয়ে গিয়েছেন ততই বিএনপির ভারত বিরোধী সুর নরম হয়েছে। ফলে সব দিক থেকে দেখলে ভোটমুখী বাংলাদেশে জয়শঙ্করের যাত্রাকে কূটনৈতিকভাবেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় জয়শঙ্করের যোগ দেওয়া উভয় ঘটনাই দিল্লির কূটনৈতিক প্রক্রিয়া। পাশাপাশি আগামী ফেব্রুয়ারির নির্বাচনের দিকেও তাকিয়ে আছে দিল্লি, কারণ মৌলবাদী জামাতের দৌরাত্ম্য কমাতে বিএনপি ভরসা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।